হাদিসে আছে কিয়ামতের আগে রমজানে আকাশ থেকে একটা বিকট শব্দ শোনা যাবে। সেই ভয়াবহ শব্দ হবে কিয়ামতের লক্ষণ। সেই শব্দে তখন মানুষের অবস্থা কি হবে, কিয়ামতের পূর্বে শেষ রমজান কেমন হবে, দ্বিতীয় রমজানের চাঁদ কি কিয়ামতের লক্ষণ, সেই রমজানই হবে পৃথিবীর বুকে আদম মানুষের কাটানো শেষ রমজান। সেই রমজানের আলামত কি, তখন সাধারণ মানুষের অবস্থা কি হবে, কিয়ামতের শেষ দিকের অবস্থা কি হবে, এ নিয়ে কোরআন হাদিসের বহু নিদর্শনের কথা বলা হয়েছে। কিয়ামতের শেষ সময় শ্যামদেশ থেকে একটা নীরব বাতাস আসবে, যে বাতাসে পৃথিবীর সকল ইমানদার মানুষের মৃত্যু হয়ে যাবে, এমনকি যার মধ্যে তিল পরিমাণ ইমান রয়েছে সেও মারা যাবে। কেউ যদি পাহাড়ের গুহার মধ্যেও লুকিয়ে থাকে তার শরীরেও সেই বাতাস লাগবে। পৃথিবীতে তখন আল্লাহর নাম নেয়ার মতো কেউ থাকবে না। সারা পৃথিবীতে মূর্তি পূজা বেড়ে যাবে ব্যাপক হারে। মানুষ জিনা করবে রাস্তাঘাটে। এখন প্রশ্ন হলো, সেই সময় কত দূর? সেই সময় পৌঁছানোর আগে পৃথিবীতে ছোট ছোট কিয়ামতের আলামত প্রকাশ পাবে, যেগুলো আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। হাদিসে বলা হয়েছিল, আরব বেদুইনরা যারা খালি পায়ে ঘুরে বেড়াতো তাদের বড় বড় ইমারত হবে। কালো সোনা অর্থাৎ পেট্রোলের খনি বের হবে, যা ইতিমধ্যে বের হয়ে গেছে। অন্য এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ সময়ের বরকত খুঁজে পাবে না। বর্তমানেও তাই। মানুষ এখন বলে, এক সপ্তাহ কি করে কেটে গেল টেরই পেলাম না। হাদিসে বলা ছিল, বড় বড় নকশা করা ডিজাইনের বাড়িঘর হবে, মসজিদ হবে, কিন্তু সেখানে মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। বর্তমানে সেই পরিস্থিতি কিছুটা দেখা যাচ্ছে। ফুরাত নদী শুকিয়ে গেছে, আরব সবুজ শ্যামল হয়ে গেছে। মানুষের মধ্যে এখন মিথ্যা পাপাচার, আমানতের খেয়ানত বেড়ে গেছে, জিনা বেড়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন জিনা ভাইরাসের মতো ছড়িয়ে পড়বে। অন্য এক হাদিসে বলা হয়েছে, কিয়ামতের পূর্বে দাসী তার মনিবকে দিবে। এখন আমরা দেখছি সারোগ্যাসের মাধ্যমে বাচ্চা জন্ম হচ্ছে, যা দিয়ে হাদিস প্রমাণিত। এসব ছোট আলামতের পরে আসবে বড় বড় আলামত। প্রথমেই আসবে ইমাম মাহাদি। এভাবে দাব্বাতুল আর্দ আসার পর পৃথিবীতে আরও বাকি থাকবে 120 বছর। হাদিসে আছে, তখন বছর যাবে মাসের মতো করে, মাস যাবে সপ্তাহের মতো করে, আর সপ্তাহ যাবে দিনের মতো করে। এমন করে আসবে শেষ রমজান। নোয়াইম বিন হামদ তার কিতাব উলফানিতে একটি হাদিসে বর্ণনা করেছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে যে রমজান আসবে তখন লোকেরা রমজানে একটি বিকট আওয়াজ শুনতে পাবে। এই আওয়াজ এতটাই ভয়ঙ্কর হবে যে মানুষ ও অন্যান্য প্রাণীরা ভয় পেয়ে যাবে। সবাই তখন আতঙ্কিত হয়ে একে অপরকে জিজ্ঞাসা করবে ও সে আওয়াজের রহস্য বের করার চেষ্টা করবে, কিন্তু তারা সেই আওয়াজের রহস্য বের করতে পারবে না। সেই রমজানের পর থেকে মানুষ তাদের ঘরের মধ্যে খাদ্য মজুত করা শুরু করে দিবে, কারণ সে আওয়াজের পর জমিনে আর ফসল হবে না এবং মানুষ অনাহারের দিন কাটাতে থাকবে। পৃথিবীতে ব্যাপক আকারে দুর্ভিক্ষ দেখা দিবে। সব শেষে আসবে কোনো এক শুক্রবার, যেদিন সূর্য উঠবে পশ্চিম দিকে। তখন আল্লাহর নির্দেশে পৃথিবীতে কিয়ামত সংগঠিত হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কিয়ামতের বড় বড় ফিতনা ও ছোট ফিতনা থেকে নিজের ঈমানকে রক্ষা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। শহীদুল ইসলাম, জাগতিক নিউজ।